বরানগরে প্রচার যুদ্ধ, মুখোমুখি তৃণমূল সিপিএম। নপাড়ায় ভোট প্রচারে তৃণমূল সিপিএম স্লোগান যুদ্ধ। অবাধ ও সুষ্ঠু ভোট করাতে এবার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের মাঠে নামালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেওয়া 6টি বার্তা নিয়ে থানায় থানায় পৌঁছে গেলেন এসপি ও সিপিরা। দফায় দফায় করলেন বৈঠক। পুলিশের বাকি আধিকারিকদেরকে বৈঠকে বুঝিয়ে দিলেন ঠিক কি চাইছে কমিশন। রাজ্যের ভোটে এই যেন এক নতুন ছবি। ভোটের আগে প্রার্থীরা যেমন এলাকা এলাকায় ঘুরে প্রচার সারেন, এবার কার্যত সেরকম ভাবে ময়দানে নেমে পড়লেন পুলিশ কর্তারাও। সরাসরি পৌঁছে যাচ্ছেন গ্রাউন্ড জিরোয়। থানায় থানায় পৌঁছে দিচ্ছেন নির্বাচন কমিশনের বার্তা। কারণ অবাধ ও সুষ্ঠু ভোট করাতে এবার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের মাঠে নামিয়েছে কমিশন। তাদের তরফে 6 দফা বার্তা প্রত্যেক থানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এসপি ও সিপিদের। তাতে বলা হয়েছে নির্বাচন কমিশনের লক্ষ্য হল হিংসামুক্ত, ভয়মুক্ত, প্ররোচনামুক্ত, ছাপ্পামুক্ত নির্বাচন। এবং কমিশনের তরফে নির্দিষ্ট করে আরও বলা হয়েছে বুথ জ্যামিং এবং সোর্স জ্যামিং যেন কোনোভাবেই না হয়। এই বার্তা পৌঁছে দিতেই কলকাতা থেকে জেলা দিনভর থানায় থানায় বৈঠক করতে দেখা গেল পুলিশ সুপার ও কমিশনারদের। যে তালিকায় ছিল ভাঙড়ও। ভোট মানেই যেখানে অশান্তির ছবিটা খুব পরিচিত, সম্প্রতি চালতাবিরিয়ায় বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছিল। এদিন ভাঙড় থানায় গিয়ে বৈঠক করেন কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন প্রিভেন্টিভ অ্যাকশনে গুরুত্ব দিতে হবে। প্রিভেন্টিভ অ্যাকশনে দেরি হলে গন্ডগোল আরও বাড়ে। ভিন রাজ্য থেকে অনেক পুলিশ আধিকারিক এসেছেন, তাদেরকেও যেন সহযোগিতা করা হয়। তাঁরা কোনো নথি চাইলে তা দিতে হবে। সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনার বাহিনীকে বোঝান এবং জানান যে তারা 100% করতে পারবেন কিনা জানা না থাকলেও তারা যে চেষ্টা করবেন সেই বিষয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে। পলিটিক্যাল ক্লাস তো হয়তো আগে এরকম হিস্ট্রি আছে, বাট ওটাই তো আমাদের ও তো ইনশিওর করতে হবে কি ওরকম গন্ডগোল না হয়। তো যে গন্ডগোল নিয়ে হবে ওখানে পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে। অলরেডি এখানে সিএপিএফ চলছে, 3 কোম্পানি দেওয়া হয়েছে, ঠিক আছে। আরও শুনেছি এক্সট্রা বাড়তি ফোর্স আসবে। এদিন বাগুইয়াটি, লেকটাউন ও এয়ারপোর্ট থানায় যান বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর। বাগুইয়াটি থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই ছোটা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে এবং এটার ক্ষেত্রে আমাদের যা যা স্ট্র্যাটেজি, যা যা প্ল্যানিং করার কথা, যা যা স্টেপ নেওয়ার কথা সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি। অন্যদিকে দাঁতনের সোনাকুলিয়ায় আন্তঃরাজ্য সীমানা পরিদর্শনে যান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সেখান থেকে যান মোহনপুর থানায়। এরপর বেলদা বাজার এলাকাতেও যান তিনি। কথা বলেন স্থানীয় বাসিন্দা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে। এদিকে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত থানাগুলিতে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার এস কুলদীপ সুরেশ। এদিনই আবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হল জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটির বৈঠক। কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে মোতায়েন করা হবে, কোন জেলায় কত বাহিনী মোতায়েন, কিভাবে তারা কাজ করবে, এইসব নিয়েই আলোচনা হয় বৈঠকে। এদিকে সূত্রের খবর, 31শে মার্চের মধ্যে রাজ্যে আসছে আরও 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.